পরাবো
হয়েছেন মহাতীর্থ ক্ষেত্র বারদী মধুর নব বৃন্দাবন। শারদ রাস পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ আমার 7 বৎসর বয়সে যে লীলা করেছে, এই লীলা হচ্ছে সকল লীলার মুকুটমণি। 3 প্রকারের রাস লীলা হয়, নিত্য অনিত্য আর লীলা রাস। অনিত্য রাস এই জগতের বুকে হয়। একটা প্রমাণ, ছেলে বলছে বাবার কাছে, বাবা বাজার থেকে মিষ্টি কিনে আনবে, আমি মিষ্টি সেবা করব। বাবা বাজারে গেল, মিষ্টি কিনে আনলো, ছেলেকে কাছে বসিয়ে ছেলের মুখে মিষ্টি তুলে দিচ্ছে বাবা। একটু পরে বাবা জানায় ছেলের ধারে, আমাকে একটু মিষ্টি দাও। ছেলে হেসে বলে দেব না। আবার হাত বাড়ায়, আমাকে একটু মিষ্টি দাও। ছেলে এইবার কি করছে, একটু মুচকি হেসে থেকে বাবার পাশে একটু মিষ্টি ভেঙে তুলে দিল বাবার হাতে। বাবা কি করছে, ওই মিষ্টি নিজে সেবা না করে আবার তুলে দিচ্ছে ছেলের মুখে। এর মাঝে যে আনন্দটা লুকিয়ে রয়, এইটা অনিত্য রাসলীলার সমকক্ষ হয়। অনিত্যে যদি এত সুখ, নিত্যে কত সুখ প্রকাশ। একবার এই মানব দেহটা করুন না চিন্তন। নিত্যলীলা দেহের মাঝে হয়, 18 মোকামের মানব দেহ বৃন্দাবন। 18টা মোকাম কেমন ভাবে পেলাম? বাবা দিল 4, মা দিল 4, গুরুদেব কৃপা করে দিলেন 10। 18 মোকামের মানব দেহ বৃন্দাবন। 3.5 কোটি নারী তাহে করিছে বেষ্টন। তার মাঝে 14 নারী উৎকৃষ্ট যে রয়, তন্মধ্যে 3টি নারী সর্বোৎকৃষ্ট হয়। ইরা পিঙ্গলা সুষমা নাম ধরল এই ধর। বোম নারী গেল দ্বিদল চক্রে, সহস্র পরে প্রাণী কৃষ্ণ।
সদাই করে রস জানে কেমন রসিক জনা যাহার আছে প্রেম রস। কোন রসের রসিক এই লীলা করিবে দর্শন? কোন রসের রসিক এই লীলা করিবে দর্শন? কে দেখবে এই লীলা? দেহের মাঝে সদা সর্বক্ষণ রাধা কৃষ্ণের নিত্য লীলা হচ্ছে। কোন রসের রসিক এই লীলা দেখবেন? রসের কবি, ভাবের কবি, বৈষ্ণব কবি, কবি চূড়ামণি, কবি চণ্ডীদাসকে একবার করুণ অধ্যায়। চণ্ডীদাস বললেন, যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তোর রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি আপন সাপের খেতে ভেকের নাচাবি, জানবি রসিকরা। যে জন রসিক সুমেরু শিখর সুতায় গাঁথিতে পারে, মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিবি, রশ্মি যাইবে তারে। রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগিবে গায়ে। অমিয় সাগরে স্নান করবি, কাপড় না ভিজিবে তাই। অমিয় সাগরে স্নান করবি, এলোয়ে মাথায় শুইবি, তীরে নাই উঠিবি, সম দুঃখ সুখ। চণ্ডীদাস বললেন, এই সে রস নিগুড় ধন্য, ব্রজবি নাই না জানে অন্য। তুই রসিক হইলে জানে, যতনে সে ধন গোপনে আনে। রসের রসিক ছাড়া রসের ভাব জানে। এই রসের রসিক যারা যারা রাধা কৃষ্ণের নিত্য লীলা দেহের মাঝে দেখে, তারা। বাবা লোকনাথ বসে থাকতেন কোথায়? গাছতলায় বসে থাকতেন, ভজন কুটিরের মাঝে বসে থাকতেন। কি দেখতেন? রাধা কৃষ্ণের নিত্য লীলা বাবা যখন খুশি তখন বসে বসে দেখেছেন। সময় লাগে না, যখন খুশি তখন রাধা কৃষ্ণের নিত্য লীলা বাবা তার দেহের মধ্যে সদা সর্বক্ষণ করেছেন। লীলারাস কোথায়? নিকুঞ্জ কাননে। প্রেম নিকেতন শ্রী বৃন্দাবন, প্রেমের অজস্র ধারায় প্রাণময় গানময়। এমন কি ব্রজের রজরেন বাগময় হইয়া উঠিল। শরতে দেখিয়া বসন্তের আগমন, প্রজঙ্গনাগণ আনন্দে হইল উদ্বেলিত। নাম না জানা পাখির পূজন, দেবস্তর ভেদি বৈকুণ্ঠে তুলিল মহালোড়া। স্বর্গবাসী দেবগণ করেছেন পুষ্প বর্ষণ। হরে কৃষ্ণ হরে সঙ্গ ভরা বাতাস, ফুল ভরা অলির গুঞ্জরণ, লতা পাতায় শিহরণ। ভ্রমর ভ্রমরিগণ করিছেন এমন মনোরম পরিবেশে। কৃষ্ণ হরে কৃষ্ণ, বৈষ্ণবে কবি এসে কৃষ্ণ কৃষ্ণ লইয়া হাতে।
মদনে মাতিব গোপীর মন করবে গো মোহনায় মদনে মাতিব যোগমায়া আখি মুদে করিলা দর্শন শ্রীকৃষ্ণ কোথায় যোগমায়া আখি মুদে করিলা দর্শন রাসলীলার মহানায়ক কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে আছেন জানেন না রাসলীলার আয়োজন হচ্ছে এইটা কিন্তু কৃষ্ণ জানেন না জানার কথাও নয় আমিও না জানি না জানে গোপীজন বৃন্দাবনে যত লীলা হতো সকল লীলার আয়োজনকারীকে অঘটন ঘটন পটিয়সী যোগমায়া পূর্ণমাসী আখি মুদে যোগমায়া করিলা দর্শন যশোমতীর মন্দিরে ছোট্ট গোপাল আমার ঘুমিয়ে যাচ্ছেন যোগমায়া ছুটে গেল হরে কৃষ্ণ বাতায়ন খালি বন্ধ ছিল যোগমায়া তার কোমল হস্তে স্পর্শ করিল বাতায়ন আপনি আপনি খুলে গেল চন্দ্রের স্নিগ্ধ আলো শ্রীকৃষ্ণের মুখ পঙ্কজে পতিত হলো পদ্ম আখি খুলে গেল বাতায়নের কাছে গিয়ে দৃষ্টি নিক্ষেপ করল আজিকার পূর্ণচন্দ্র কৃষ্ণ করিলা দর্শন পূর্ণিমাতে যেমন সাগরে জোয়ার আজিকার পূর্ণচন্দ্র দেখি শ্রীকৃষ্ণের প্রেমের সাগরে যেন ভক্তের মনোবাসনা পুরাইতে বংশী লইয়া হাতে কৃষ্ণ ছুটে চললেন বংশী বটে শারদ পূর্ণিমা নিশি নির্মল গগনে শশী আর রাত দীপ্ত হরতি যখন নিকুঞ্জ কাননে আসি কমলের ডালে বসি শ্রীহরি বংশী বাজালে
বংশের ধ্বনি পৌঁছে দিলেন গোপিনীদের কানে কানে। একজন গোপিনী আর একজন গোপিনীর কাছে বলছে, ভাই আজ অসময় গভীর নিশীথে প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি হলো কেন? গোপিনী জবাব দিচ্ছে, এ তো বাঁশি নয়, এ হলো আমার প্রাণ কৃষ্ণের পরপারের ডাক। জানিস সখী, এই বংশীর ধ্বনি যার জীবনে যেদিন আসে, বিষয় বৈভব, আত্মীয় স্বজন, পুত্র পরিজন সকল কিছু ফেলে ছুটে যেতে হয় গোবিন্দের চরণ। গোপিনীরা যে যে কার্যে ছিল সকল কার্য পরিত্যাগ করিয়া গোবিন্দের যুগল চরণ হৃদয় মন্দিরে অঙ্কন করিয়া দুটি হাত উত্তোলন করি আ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যাত্রা করলেন নিকুঞ্জ কার। একমাত্র পুত্র সন্তান লইয়া কোলে পান, যখন স্তন করায় পান শুনিয়া বাঁশমুড়ির তান, তার কোলের ছেলে মাটিতে ভূপাতিত। কোলের ছেলে তার ভূপাতিত হলো গোপিনীর লক্ষ্যণা। মুখে বলি হরি হরি, দুটি হাত উত্তোলন করি যাত্রা করল গোবিন্দের চরণ। গোপিনী একজন স্বামীর শয্যা ত্যাগ করি মুখে বলি হরি হরি যাত্রা করল নিকুঞ্জ কাননে। স্বামী তার বাধা দিল, কোথায় চলেছ গোবিন্দ? গোপিনী বলে, স্বামী আমি যাই আমার পতির চরণ।
কে তোমার পতি? আমি তো তোমার পতি। গোপিনী বলে, স্বামী গো, তুমি তো আমার দেহের পতি, আর প্রাণ কৃষ্ণ তোমার আমার সকলার পরম পতি গো। সাধুগুরু বৈষ্ণব চরণে বলি, গোপিনীদের জীবনে বংশীধ্বনি হয়েছিল প্রাণ গোবিন্দের বাঁশি। আর আপনার আমার সবার জীবনে একটা বাঁশি বাজে, তা হলো মহাকালের বাঁশি। নামযজ্ঞ অনুষ্ঠানের শেষ রজনী এই মধুর নববৃন্দাবন, যারাই ভক্ত চরণে আসুন, একবার মন প্রাণ জীবন যৌবন গোবিন্দের শ্রীচরণে করিয়া আপন। বৃন্দাবনের গোপিনীদের মতো আপনারাও মধুর নব বৃন্দাবনে গোপিনী। আসুন, আমার মধ্যে যা আছে সবকিছু গোবিন্দের চরণে করিয়া নিবেদন। একবার এই বৃন্দাবনের ধুলি গায়ে মেখে আর রাধা কৃষ্ণের জীবন চরণে করিয়া হাজার হাজার গোপিনী একজন আর একজনকে জড়িয়ে ধরে কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণের রূপের বর্ণনা করছে, কৃষ্ণের গুণের বর্ণনা করছে। আর ওদিকে আমার রাধারানী কৃষ্ণের বংশী সম্পূর্ণ বিপরীত ভাবে নিজেকে সাজিয়ে বসে আছেন। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল বলে সখীগণে বলি হারি আবার কেমনে সেজেছিস বল কমলি। এটা কেমন সাজবো? চরণের নুপুর বেঁধেছেন তার হাতে, বড় ফুলের মালা। রাধারানী
তার চরণে জড়িয়েছেন। নয়নে কাজল, ভুরুতে আলতা টেনে দিয়েছে। বৃন্দেদতী বলছে, ওরাই তুই কেমন ভাবে সেজেছিস, দর্পণের সাহায্যে একবার নিজেকে দেখ। ললিতা বলছে, তোরা যে যাই বলিস, রাধারানীকে আজ কিন্তু আরো সুন্দরী মনে হচ্ছে। আর হবে না কেন? যার দেহ মন প্রাণ জীবন যৌবন কৃষ্ণ চরণে করেছে অর্পণ, সে তো চির সুন্দর। নিজ মন্দির শ্রদ্ধা কৃষ্ণ আপনারা সবাই আমার সঙ্গে রাধারানীর নামে জয়ধ্বনি করবেন। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, আজিকার এই নববৃন্দাবনে আপনারা কিন্তু সবাই গোপিনী। গোপিনী কিন্তু যারা ভারত নিয়ে বৃন্দাবনে বসবাস করে তারাই যে শুধু গোপিনী তা কিন্তু নয়। যারা গোপনে গোবিন্দকে আরাধনা করেন জগতের বুকে তারাই গোপিনী নাম ধরে। তো আজ এই নববৃন্দাবনে আপনারা সবাই কিন্তু গোপিনী। আপনারা এই বৃন্দাবনে সকলেই গোপিনী। ও আপনারাও অন্তর মন্দিরে
কৃষ্ণ নামের মাধ্যমে হৃদয় মন্দিরে আপনারা পুষ্প চয়ন করবেন মনে মনে, সবাই আপনারা ফুল তুলবেন মনে মনে, এবং আমাদের সঙ্গে আপনারা সবাই মালা পূজন করবেন। সবাই অন্তর মন্দিরে রাধা কৃষ্ণ চরণে আত্মনিবেদন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 যজ্ঞা পূর্ণমাসী মনে মনে ভেবেছিলেন গোপীরা কৃষ্ণ চরণে উপস্থিত হয়ে কৃষ্ণ অঙ্গে গোপী অঙ্গে মিলন ঘটে। যজ্ঞা পূর্ণমাসী দেখলেন মিলনের আগে বিরহের প্রয়োজন, তাই কি করছেন? যজ্ঞার ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ আমার গোপিনীদেরকে দেখেও না দেখার ভান করছে। গোপিনীদের যেন কৃষ্ণ চিনতে পারছে না। গোপিনীরা মনের মাঝে প্রচুর ব্যথা পাচ্ছে। হায় হায়, গোপিনীরা ভাবলো মনে মনে, একই কৃষ্ণ, তুমি আমাদেরকে করেছো আহ্বান, আবার তুমি দিচ্ছ বিসর্জন। মনে মনে গোপিনীরা প্রচুর ব্যথা পায়। অনেকক্ষণ পরে কৃষ্ণ আমার গোপিনীদেরকে তিরস্কার করে। কেমন হবে? এটি অসম্ভব দেখিত হল না। অসময় বনে কেন রাজার পুনঃশীলতে দিয়া পুত্র পরিজন বিসর্জিয়া মম কাছে এসে তোমরা ভুল করেছ। আবার কৃষ্ণ বলে, চতুরের চূড়ামণি যিনি, গোপিনীদেরকে বলছেন তিনি, বুঝিয়া আছি আসিয়াছ গভীর নিশীতে বনের অপরূপ শোভা দেখিতে, এইবার ফিরে যাও নিজের ঘরে। অনেকক্ষণ পরে গোপিনীরা একটা কথা বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, যা হলো নিষ্ঠুর। কৃষ্ণ তুমি নিষ্ঠুর, তুমি দেখাচ্ছ ঘর, তুমি দেখাচ্ছ পতি। ঘর কোথায় পাবো? ঘর তো বৃন্দাবন। পতি তুমি, সেবা তোমার রাতুল চরণ। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ার এসেছি, সকলার প্রেমে বঞ্চিত হয়ে কেবল তোমারই ভালোবেসে। লহ লহ প্রভু জীবনের ভাব, তুমি যে প্রিয় হে চির সুন্দর। কৃষ্ণ চরণে গোপিনীরা করলেন আত্মসমর্পণ। ভগবান শ্রীকৃষ্ণ আবার রাসমণ্ডলে উপনীত হলেন। হলেন যত গোপী, তার মাঝে তত কৃষ্ণ। হঠাৎ প্রত্যেকটি গোপিনীর মনে এলো অহংকার। প্রত্যেকটি গোপিনী ভাবছেন, কৃষ্ণ একান্তভাবে আমার, তাই তো আমার কৃষ্ণ আমার পার্শ্বে রহে। কৃষ্ণ একার সম্পদ নহে। ঠিক এইটা বুঝাইবার তরে রাইধনীকে সঙ্গে করে গভীর অরণ্যে করলেন আত্মগোপন।
হারাইয়া গোবিন্দের চরণ। গোপিনীরা দুটি হাত করিয়া উত্তোলন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে করেছে কৃষ্ণ অন্বেষণ। গোপিনীরা খুঁজতে খুঁজতে যখন কিছু দূর যায়, দেখিবারে পায় পাথরের পরে 4টে চরণ চিহ্ন পড়ে রয়। গোপিনীরা একজন আর একজনকে বলছে, জানিস ভাই, আমাদের ব্যথা সইতে না পেরে পাথর গেল গলে, তাই তো কৃষ্ণের চরণ চিহ্ন পাথরের পরে রেখেছে ধরে। আবার কিছু দূর গিয়ে দেখে 2টি চরণ চিহ্ন আছে। একজন গোপিনী মন্তব্য করছে, শোন ভাই, রাধারানী পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই কৃষ্ণ রাধারানীকে স্কন্ধে করিয়া ধারণ এই পথ থেকে গেছে। আবার কিছু দূর গিয়ে দেখে একটি চরণ চিহ্ন আছে, তাকায় বৃক্ষের উঁচু শাখে, কিছু নাই। অবনত মস্তকে তাকায় ধরিত্রীর পানে, দেখে রাইধনী ধলির মাঝে লুণ্ঠিতা। রাইকে লইয়া কোলে ললিতা বলে, বল এই বুঝি ভালোবাসার প্রতিদান? রাধারানী বললেন, চুপ কর, আমি অপরাধ করেছি গোবিন্দের চরণে। আমি ভেবেছিলাম কৃষ্ণ একান্তভাবে আমার। আমি বুঝে নিয়েছি সখী, কৃষ্ণ একার সম্পদ নয়। চল, যে বনে গোবিন্দ নাই ওইটা বৃন্দাবন নয়। যে দেহে গোবিন্দের করুণা নাই ওই দেহ রেখে কি লাভ? আমরাও নারী আর যমুনাও নারী, আমাদের এই দেহগুলো যমুনায় বিসর্জন দেব। ললিতা বলছেন, বিসর্জন দেবার আগে একবার আয়, উচ্চস্বরে তার নাম ধরে আহ্বান করি। আসুন এই মধুর নব বৃন্দাবনে আপনারাও গোপিনীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সঙ্গে আপনারা সবাই কৃষ্ণ নাম করবেন। দেখবেন হৃদয় মন্দিরে কত আনন্দ, স্বর্গীয় সুখ অনুভব করবেন। আপনারা কৃষ্ণ নাম করবার পরে আপনাদের নামের আকর্ষণে আবার ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের মাঝে ফিরে আসবেন। সবাই রাধা কৃষ্ণ মিলনমালা, কৃষ্ণ অঙ্গে গোপী অঙ্গে মিলনমালা পরিয়ে আপনারা যে যা প্রণামী অর্পণ করতে চান, যে যেখানে বসে আছেন আপনারা বসে থাকবেন। আমরা আপনাদের কাছ থেকে গিয়ে প্রণামী নিয়ে আসবো। আপনারা কেউ উঠে সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না। আসুন, সর্বপ্রথম আপনারা আমার সঙ্গে কৃষ্ণ নাম করবেন। হরে কৃষ্ণ